আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মহেশতলায় গত 11 জুনের হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। রাজ্য সরকারের আগাম অনুমতি ছাড়া কোনো দপ্তর ইচ্ছেমতো সমঝোতাপত্র স্বাক্ষর করতে পারবে না। গঙ্গা পদ্মা ভাঙন নিয়ন্ত্রণে রাজ্য সরকার বিহার ও ঝাড়খণ্ডকে নিয়ে একটি প্রকল্প তৈরির পরিকল্পনা নিয়েছে। বার্ষিক সমাবেশে ব্যস্ত থাকায় তৃণমূল কংগ্রেস সাংসদরা 21শে জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে অধিবেশনে যোগ দেবেন না। সামুদ্রিক মাছ শিকারের নিষেধাজ্ঞা আজ মধ্যরাত থেকে উঠে যাচ্ছে। বিশ্ব রক্তদাতা দিবসে আজ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছি বিস্তারিত সংবাদে। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় গত 11 জুন ব্যাপক ভাঙচুর, পুলিশের উপর হামলা ও লুটপাটের ঘটনায় বিজেপি এনআইএ তদন্তের দাবি জানিয়েছে। আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 11 তারিখের হিংসার পর রাজ্য সরকারের তরফে নিরাপত্তা না মেলায় মানুষ আতঙ্কে রয়েছে। সুপরিকল্পিত এই হামলায় এখনো পর্যন্ত 26 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। মোট 26 জন লুট হয়েছে, ইনজোর হয়েছে এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমন ভয়ের পরিবেশ রাজ্য পুলিশ এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। একদিকে ধারা 163 করে আটকে দেওয়া হচ্ছে জনপ্রতিনিধিদের, প্রতিনিধি এবং বিরোধী দলের লোকেদের, এবং যে ভয়ের পরিবেশ তৈরি আছে ওখানে ধুলিয়ান শামশেরগঞ্জের মতো ব্যাপকভাবে প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প এবং রুট মার্চের প্রাথমিকভাবে দরকার আছে বলে আমরা মনে করি। মহেশতলায় যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দল নেতা। আগামী সোমবার এই আবেদনে জরুরি শুনানির অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এদিকে মহেশতলায় সাম্প্রতিক হিংসার ঘটনার পর সেখানে বলবৎ ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারার মেয়াদ আরও 3 দিন বাড়ানো হয়েছে। এলাকায় চলছে পুলিশি টহল। বুধবার গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মহেশতলা ও পার্শ্ববর্তী এলাকায় পরিস্থিতি এখনও থমথমে। উত্তেজনার আবহে রবীন্দ্রনগর থানার আইসি এবং মহেশতলার এসডিপিওকে বদল করা হয়েছে। আইসি মুকুল মিয়াকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে। তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন মালদার রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়। মহেশতলার নতুন এসডিপিও হচ্ছেন সৈয়দ রেজাউল কবির। এই পদে থাকা কামরুজ্জামান মোল্লাকে বদলি করা হয়েছে স্টেট আর্মড পুলিশের 3য় ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে। রাজ্য সরকারের আগাম অনুমতি ছাড়া কোনো দপ্তর আর ইচ্ছেমতো কোনো সংস্থার সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করতে পারবে না। এই মর্মে রাজ্যের সমস্ত দপ্তর ও জেলা অধিকরণগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। সরকারকে অন্ধকারে রেখে চুক্তি স্বাক্ষর করায় সম্প্রতি পরিবহন দপ্তরের একাধিক চুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। এরপরই মুখ্য সচিবের দপ্তর থেকে রাজ্যের সমস্ত দপ্তরে এই মর্মে বার্তা পাঠানো হয়েছে। কোনো সংস্থার সঙ্গে চুক্তি করতে চাইলে আগে সেই প্রস্তাব মুখ্য সচিবের দপ্তরে পাঠাতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। গঙ্গা পদ্মার ভাঙন সমস্যা নিয়ন্ত্রণে রাজ্য সরকার প্রতিবেশী বিহার ও ঝাড়খণ্ডকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন ভাঙন নিয়ন্ত্রণ প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করেছে। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত ইতোমধ্যে এই বিষয়ে প্রতিবেশী 2 রাজ্যের মুখ্য সচিব ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জানিয়েছেন, ভাগীরথী, পদ্মা, ফুলোহার নদীর ভাঙনে মালদা, মুর্শিদাবাদ জেলার মানুষ বিপর্যয়ের শেষ সীমায় দাঁড়িয়ে আছেন। প্রতিবেশী বিহার ও ঝাড়খণ্ড রাজি হলে মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এই অন্তর্বর্তী প্রকল্প গ্রহণ করা হবে। প্রকল্পটির অর্থমূল্য আনুমানিক 610 কোটি টাকা। এফসিআই ও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য ধান কিনলেও কেন্দ্রীয় সরকার তার টাকা মেটাচ্ছে না বলে বিজেপি অভিযোগ করেছে। আরেকবার পড়ছি, এফসিআই এবং বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য ধান কিনলেও কেন্দ্রীয় সরকার তার টাকা মেটাচ্ছে না বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। এই খাতে এখনও পর্যন্ত প্রায় 7,745 কোটি টাকা বকেয়া রয়েছে বলে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান। এদিকে খাদ্য দপ্তর আজ পর্যন্ত কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে 55,86,281 মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। 21শে জুলাই দলের সমাবেশের দিনই লোকসভার অধিবেশন ডাকায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। আজ ওই বার্ষিক সমাবেশের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসে ক্ষমতাসীন দল। জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান ও কোর কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। বৈঠকের পর দলের প্রবীণ নেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারের কাজে রাজ্যের মানুষ সন্তুষ্ট। বিধানসভা নির্বাচনের আগে 21শে জুলাই সমাবেশে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে বলেও দাবি করেন তিনি।
এদিকে বাদল অধিবেশনের প্রথম দিন সমাবেশের কারণে তৃণমূল সাংসদরা অধিবেশনে যোগ দেবেন না বলে সুদীপবাবু জানান। তার অভিযোগ, পেহেলগাঁওয়ের ঘটনায় সংসদে বিশেষ অধিবেশন চেয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেও তার কোনো জবাব না দিয়ে সংসদের অধিবেশনে এগিয়ে আনা হয়েছে। মূল বৈঠক শুরুর আগে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং কোর কমিটির সদস্য কাজল শেখের সঙ্গে আলাদাভাবে আজ বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম প্রমুখ। বৈঠকে অনুব্রত মণ্ডলকে দলের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। বাঁকুড়ার খাতড়ায় রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডিকে মারধরের অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাসের মোড় এলাকায় তুহিন মান্ডির ওপর বেশ কয়েকজন চড়াও হয়ে গতকাল মারধর করে বলে অভিযোগ। ঘটনার পরেই স্থানীয় তৃণমূল কর্মীরাও পুলিশ গিয়ে তুহিন মান্ডিকে উদ্ধার করেন। পরে খাতড়া মহকুমা আদালতে তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা শান্তনু সিংহ সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পরিকল্পিতভাবে হামলা বলে রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি জানিয়েছেন। বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা করেছে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ। এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার উল্লেখ করে তারা জানিয়েছে, এই ঘটনা নোবেলজয়ী সাহিত্যিকের দর্শন, শিক্ষা ও বিশ্বাসের প্রতি অসম্মান। অবিলম্বে ভাঙচুরের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়ি মেরামত করে সেখানে যথাযথ নিরাপত্তার বন্দোবস্ত করার আবেদন জানিয়েছে। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত যাতায়াতের সুবিধার জন্য আজ নতুন হামসফর এক্সপ্রেসের যাত্রার সূচনা হয়েছে। এসি কোচের সুবিধাযুক্ত এই নতুন ট্রেনের যাত্রার শুভ সূচনা করেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ এলাকার মানুষ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মাস দুয়েক পর আজ মধ্যরাত থেকে সামুদ্রিক মাছ শিকারের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সীতারামপুর সহ বিভিন্ন জায়গায় মৎস্যজীবীদের ট্রলারগুলি ভিড় জমিয়েছে। এবার প্রায় 2000 ট্রলার সমুদ্রে পাড়ি দেবে বলে মৎস্যজীবীদের সংগঠন সূত্রে জানা গেছে। একটি প্রতিবেদন। জীবনকে বাজি রেখে সমুদ্রে পাড়ি দিচ্ছেন শয়ে শয়ে মৎস্যজীবী। আজ মধ্যরাতে প্রথামাফিক পুজো পাঠ হয়েছে। এরপর 5 পীর বদর বদর বলে যাত্রা শুরুর অপেক্ষা। সরকারি তরফে নেওয়া হয়েছে সব রকমের প্রস্তুতি চলছে। এবারেই প্রথম 500টি ট্রলারে বসানো হয়েছে অত্যাধুনিক MSS ট্রান্সপন্ডার, জানালেন মৎস্য দপ্তরের ডায়মন্ড হারবারের সহ অধিকর্তা সামুদ্রিক সুরজিৎ বাগ। সমুদ্র যাত্রার সঙ্গী হচ্ছে আমাদের উপকূল রক্ষী বাহিনী, কোস্টগার্ড, তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে মূল যেটা আরেকটা বিষয় থাকে, যতজন থাকবে ততজন প্লাস একটা বেশি লাইফ জ্যাকেট রাখতে হবে বাধ্যতামূলক। তার সঙ্গে সঙ্গে এইবার কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকারের যৌথ উদ্যোগে মৎস্য দপ্তর যেটা করেছে, প্রাথমিকভাবে এই বছর আমরা দক্ষিণ 24 পরগনা 300টা এবং পূর্ব মিদনাপুরে 200টা, টোটাল 500টা MSS ট্রান্সপন্ডার দেওয়া হয়েছে। তো তাতে ইন্টারন্যাশনাল মনিটারি বাউন্ডারি লাইন IMBL ক্রস করার আগে ওদের সতর্ক করবে। তার সঙ্গে সঙ্গে ওখানে মাছের ঝাঁক কোথায় পাওয়া যাবে সেটাও দেখা যেতে পারে। এটা মূলত হচ্ছে অ্যাপ বেস নির্ভর, ফোনের মধ্যেই থাকবে, স্যাটেলাইট নির্ভর। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। বিশ্ব রক্তদাতা দিবসে আজ বিভিন্ন স্বাস্থ্য সংগঠন, সংস্থা, সামাজিক সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করেছে। পুরুলিয়া জেলায় আজ সকালে ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, NSS, NCC, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব সহ বিভিন্ন সংস্থার পক্ষে পদযাত্রার আয়োজন করা হয়। বাঁকুড়ার ছাতনায় সুপার স্পেশালিটি হাসপাতালে আয়োজিত রক্তদান শিবিরে আজ 40 জন রক্ত দিয়েছেন। মুর্শিদাবাদের বিভিন্ন যোগ প্রশিক্ষণ কেন্দ্রে 21শে জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজনের মহড়া চলেছে। বর্ধমানে যোগ দিবসের দিন বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বিভিন্ন যোগ প্রশিক্ষণ কেন্দ্রে মহিলারা ওই দিনের জন্য বিশেষ অনুশীলন শুরু করেছেন। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার নিট ইউজির ফলাফল ঘোষিত হয়েছে। রাজ্যের মধ্যে সম্ভাব্য প্রথম বর্ধমান CMA স্কুলের ছাত্র রূপায়ণ পাল দেশের মধ্যে 20তম স্থান অধিকার করেছে সে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে বলেন, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। সৃঞ্জয় বোস মোহনবাগান ক্লাবের নতুন সচিব হয়েছেন। আজ সন্ধ্যায় মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় সচিব হিসেবে সৃঞ্জয় বোসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। মোহনবাগানের 21 জন সদস্য নতুন কমিটির নামও ঘোষণা করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মহেশতলায় গত 11 জুনের হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে NIA তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। রাজ্য সরকারের আগাম অনুমতি ছাড়া কোনো দপ্তর ইচ্ছেমতো সমঝোতাপত্র স্বাক্ষর করতে পারবে না।
বিশ্ব রক্তদাতা দিবসে আজ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।